তোমরা যদি এইভাবে কাঁদো তাহলে যে তোমাদের চোখের জলে আমার চলার পথ চলে যাবে, আর আমি যেতে পারবো না মা। ও বাবা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি করাত নিয়ে আসছি বাবা, আমি করাত নিয়ে আসছি। পদ্মা মুছে ফেলো নয়নের জল, কেন না আজ যদি বৈষ্ণব ঠাকুর আমাদের চোখে অশ্রু দেখে তাহলে যে অভুক্ত অতীতে চলে যাবে। পদ্মা, করাত দিয়ে আমার পুত্র বিশ্বকে তোকে কাটতে হবে। স্বামী, ওকে মহারাজ আর বলো না স্বামী, আমি যে সহ্য করতে পারছি না। আমি কোনোদিন শুনি নাই ভাবে যে মাতা পিতা পুত্রকে কাটে। প্রভু, আমি পারবো না প্রভু। পদ্মা মুছে ফেলে নয়নের জল, শুধু গোবিন্দের প্রতি উদ্দেশ্য করে বলো, হে গোবিন্দ, আমার পুত্রকে কাটার সময় যেন আমাদের নয়ন থেকে বিন্দু অশ্রু না ঝরে, যেন আমার হাত পা কেঁপে না ওঠে। তুমি শক্তি দাও ঠাকুর, শক্তি। বাবা, বাবা, এই তো আমি করাতে নিচ্ছি বাবা। আজ আমি কত ভাগ্যবান, আমার মেয়েটি ধীরে ধীরে অতীত সেবা হবে। বাবা, করার ধরো, আমাকে কেটে অতিথিদের সেবা করে বাবা। আজ বিশ্বকে তো গোবিন্দের প্রতি উদ্দেশ্য করে বলছে, হে গোবিন্দ, সারা জীবন ধরে আমি তোমাকে ডেকেছি, কোনদিন আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ কি চাইতে, যখন আমার মস্তক ধুলায় ঘোরাঘুরি যাবে, তাই দেখে আমার মাতা পিতা বিভোর হয়ে যাবে, তখন আমার মা বাবাকে তুমি সান্ত্বনা দিও ঠাকুর, সান্ত্বনা দিও ঠাকুর। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি, এবার তোমরা আমাকে কেটে দাও বাবা গো, এবার তোমরা আমাকে কেটে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
কাণ্ড হরি। বৈকুণ্ঠের স্বর্গের দেবতারাও বলে হরি হরি, স্বর্গের দেবতারা দূর থেকে পুষ্প বৃষ্টি করে বরিশন। নিতাই গৌর ব্রহ্মানন্দ একবারে বলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে রাম রাম হরে হরে হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। ওরে কৃষ্ণ 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 ওরে ওরে হরে রাম হরে রাম রাম হাই ভগবান, আজ বিশ্বক্ষেত্র কাটা মুন্ড তোলায় গড়াগড়ি যাচ্ছে। আর উচ্চ কণ্ঠে শ্রীকৃষ্ণ গুণগান গাইছে। কৃষ্ণ 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 হরে হরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাই ভগবান হরে কৃষ্ণ হে গোবিন্দ আমার, না জানি এই জীবন
অপরাধ করেছি তোমার চরণে, আজ কত অপরাধ। পদ্মা, হরে রানী পদ্মা, পদ্মা মুছে ফেলো নয়নের জল। রাম আজ দুঃখ করছো কেন পদ্মা? হরে কেন বোঝো না? যেই দিয়েছিল সেই তো আজ নিয়ে যেতে এসেছে। পদ্মা মুছে ফেলো নয়নে জল। কেন না? আজ যদি বৈষ্ণব ঠাকুর আমাদের নয়নে এক বিন্দু অশ্রু দেখে, তাহলে অভুক্ত অতিথি চলে যাবে। পদ্মা যা, পদ্মা যা, তুই রন্ধন গৃহ থেকে রন্ধন সমাপ্ত করে বৈষ্ণব ঠাকুরের জন্য সেবার দ্রব্য প্রস্তুত করে নিয়ে এসে, আর ততক্ষণে আমি বৈষ্ণব ঠাকুরের চরণে সেবা করতে যাচ্ছি। পদ্মা নিয়ে এসো পদ্মা, আমার পুত্র বিশ্বকেতুকে রন্ধন গৃহ থেকে রন্ধন সমাপ্ত করে সেবার দ্রব্য প্রস্তুত করে নিয়ে এসো। হরে কৃষ্ণ রানী পদ্মাবতী কি করলেন? কৃষ্ণ কৃষ্ণ রানী পদ্মাবতী ঠাকুর ঘরে যাচ্ছে, হরে আর কেঁদে কেঁদে গোবিন্দের প্রতি উদ্দেশ্য করে বলছে, যে গোবিন্দ আমার, ওগো প্রভু, হরে আমি আমার পুত্র বিশ্বকেতুর কাটা মুন্ড তোমার কাছে লুকিয়ে রেখে যাচ্ছি, আর শুধু দেহ অংশকে রন্ধন করবো। যেদিন বৈষ্ণব ঠাকুর আমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেদিন আমি নয়ন ভরে কাটা মুন্ড মস্তকটা দেখবো, আর উচ্চ কণ্ঠস্বরে কাঁদবো, এ গোবিন্দ আমার। এই কথা আমি ভিন্ন আর কেউ জানতে পারবে না। দেখো ঠাকুর, দেখো পদ্মাবতী বিশ্বক্ষেত্র কাটামুন্ড ঠাকুর ঘরে লুকিয়ে রাখলেন। আয় বিষ্ণু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রানী পদ্মাবতী বিশ্বক্ষেত্র কাটামুন্ড ঠাকুর ঘরে লুকিয়ে রেখে দেহ অংশকে নিয়ে রন্ধন গৃহে রন্ধন করতে গিয়েছে, আর এদিকে কর্ণ রাজা বৈষ্ণব ঠাকুরের চরণ সেবা করছে। আজ কেমন করে চরণ সেবা করছে? নয়ন জল দিয়ে স্নান করে দিচ্ছে, আর মাথার চুলের কেশর রাশি দিয়ে মুছে দিচ্ছে চরণ ধুলি, আর উচ্চ কণ্ঠস্বরে হরি গুণ গান গাইছে। হরি হরি কত ভক্তি, কত সমাদর। ওই দেখুন কর্ণ রাজা বৈষ্ণব ঠাকুরের চরণ সেবা করছে। হরি বল, হরি বল। হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে ঠাকুর কৃষ্ণ আসন উপবেশন করো প্রভু কৃপা করে আমাকে তোমার চরণ সেবা করার সুযোগ দাও হরে হরে কর্ণ এই কর্ণ এইভাবে শুধু চরণ সেবা করলে তো চলবে না কর্ণ নির্ধারিত সময় অনুযায়ী একাদশী ব্রতের পালনা করতে হবে তাই আমার সময় হয়েছে কর্ণ শীঘ্র করে আমার সেবার ব্যবস্থা করো কর্ণ ঠাকুর আমার পুত্র বিশ্বকেতুকে কেটেছি আর রানী পদ্মাবতী রন্ধন দিয়ে রন্ধন সমাপ্ত করতে গেছে ও গো প্রভু রন্ধন সমাপ্ত হলেই তোমার সেবার দ্রব্য প্রস্তুত হবে প্রভু স্বামী ও গো মহারাজ এই তো আমার পুত্র বিশ্বকেতুকে কেটে রন্ধন করে সমাপ্ত করে এনেছি রন্ধন সমাপ্ত করে সেবা দ্রব্য প্রস্তুত করেছি এইবার ঠাকুরকে ভোজনে বসতে বলো প্রভু এনেছো পদ্মা এনেছি আজ আমাদের কত সৌভাগ্য আজ আমার বাড়িতে একাদশী ব্রতের পালনা হবে ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ ওগো বৈষ্ণব ঠাকুর এই তো তোমার সেবার দ্রব্য প্রস্তুত হয়েছে হরে হরে এইবার কৃপা করে ভজনে বসো প্রভু শোনো কর্ণ এ তোমরা কি করেছো আমার কাছে তোমরা অপরাধী তাই তোমার বাড়িতে আমি একাদশী ব্রতের পালনা করতে পারবো না আমি অভুক্ত অতিথি চলে যাব কর্ণ আমি অভুক্ত অতিথি চলে যাচ্ছি হে
বৈষ্ণব ঠাকুর, দুহাই তোমার, অভুক্ত অতিথি যাবে না ঠাকুর। ওগো প্রভু, দেখো না, দেখো আজ আমরা পুত্র বিশ্বকেতুকে কেটেছি, আমার পুত্রকে রন্ধন গৃহে রন্ধন সমাপ্ত করে সেবার দ্রব্য প্রস্তুত করেছি। আর আজ কোন অপরাধী অভুক্ত চলে যাবে? কি অপরাধ করেছি ঠাকুর তোমার চরণে? শোনো কন্যা, তোমার পুত্র বিশ্বকেতুকে কেটে রন্ধন করেছে কথা সত্য, কিন্তু রানী পদ্মাবতী বিশ্বকেতুর কাটা মুন্ড ওই ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছে, শুধু দেহ অংশকে রন্ধন করেছে। তোমরা মনে মনে চিন্তা করছো আমি বুঝি কিছুই জানতে পারিনি, তাই না? শোনো কন্যা, রানী পদ্মাবতী পুনরায় যদি বিশ্বকেতুর কাটা মুন্ড তেঁতুলে টক দিয়ে রন্ধন করে সেবার ব্যবস্থা করে না নিয়ে আসতে পারি, আমি কিন্তু অভুক্ত অতিথি চলে যাব কন্যা।